নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জন ডিউকের লেখা একটি সাসপেন্স থ্রিলার গল্প। গল্পটির নাম সিক্রেট এজেন্ট। গল্পটিতে সাসপেন্স এবং থ্রিলার এই দুটোর সঙ্গে রয়েছে অসাধারণ অ্যাকশন। আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মানুষের মনটা বড়ই অদ্ভুত, কখন যে কোথায় নিয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যেমন এখন স্পাইডারম্যানের মতো প্রায় খাড়া আর ন্যাড়া পাহাড় বাইছে, সমস্ত মনোযোগ ওপরে ওঠার দিকে। এর মধ্যে সর্ষে ইলিশ দিয়ে এক প্লেট ভাত ছাটানোর কথা চিন্তা আসে কী করে জনের মগজে? আপচা হাসি খেলে গেল বাঙালি বংশভূত মার্কিন সিক্রেট এজেন্টের ঠোঁটে। কি জীবন! 4 দিন আগেও ডিনার খাচ্ছিল ভার্জিনিয়ার এক শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় বসে, আর আজ ক্লাইম্বিং গিয়ারের সাহায্যে ঝুলে রয়েছে সোমালিয়ার দুর্গম এই গিরিগাত্র থেকে। চাঁদির উপরে আগুন ঢালছে সূর্য। পাহাড়টা আসলে মালভূমি, অর্থাৎ সমতল এর চূড়োটা, কালচে বাদামি রঙের আগাগোড়া। কেমোফ্লাজ বেশ নিয়েছে জন ওর সঙ্গে রং মিলিয়ে। ধরা পড়ার সম্ভাবনা তাতে কম। খালি চোখে দেখলে বুঝতেই পারবে না কেউ পাহাড়ের গায়ে মানুষ রয়েছে কোনো। অবশ্য বাইনাকুলার দিয়ে দেখলে থমকে গেল জন। ওপরে তাকালো চোখ কুচকে। ওপরে এক খাঁজে ঢুকিয়ে দিল বাম হাতের আঙুলগুলো। ডান হাঁটুর কাছে বেরিয়ে থাকা পাথরের উপর রাখলো ক্লাইম্বিং বুটের ডগাটা। এবার ডান হাতের আঙুলগুলো বাঁধালো আরও ওপরে আর এক খাঁজে। হাতখানেক পেরোনো গেল এভাবে। হুশ করে বেরিয়ে গেল চেপে রাখা দমটা। দরদর করে ঘাম গড়াচ্ছে কপাল থেকে। আর বেশি দূরে নয় চূড়োটা, তবে ওঠার গতি খুব ধীর। কিন্তু যার শুরু আছে তার শেষও আছে, কাজেই একসময় পৌঁছে গেল পাথুরে প্রাচীরের মাথায়। শরীরের ভারসাম্য রেখে সাবধানে উকি দিল জন মালভূমির কিনারা থেকে। সামনে এপাশ ওপাশ বুলিয়ে নিল দৃষ্টি। ছোট বড় এন্তার বোল্ডার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবড়ো খেবড়ো ওপরটা জুড়ে। বেশ কিছু তাঁবুর ফলা রয়েছে ঝোপ আর বোল্ডারের আশেপাশে। সবই গজ 50 দূরে। জলপাই সবুজ সামরিক পোশাক পরা অস্ত্রধারী কিছু লোকের ইতস্তত উপস্থিতি লক্ষ্য করল জন। সত্যিকারের সৈনিক নয় এরা, চরমপন্থী, যার জন্য এই গোপন মিশন। ভাঙাচোরা বিমানটাকেও সে দেখতে পেল আর একটু দূরে। অত দূর থেকেও পড়তে পারছে লেজের দিকে লেখা USAF 01546। ইউনাইটেড স্টেট এয়ারফোর্সের মিলিটারির বিমান ওটা। বিধ্বস্ত হয়েছে মালভূমিতে। আপাতত নিরাপদ জন, কারোরই নজর নেই এদিকে। অনেকটাই আড়াল দিচ্ছে ওকে ঝোপঝাড় আর বোল্ডারগুলো। তারপরেও সাবধানের মান নেই। চূড়োয় উঠে এলো জন, পাহাড়ের সঙ্গে শরীরে শরীর মিশিয়ে। পাথরে ঘষা খেয়ে ময়লা হয়ে গেছে ওর কাপড় চোপড়। মাথা নিচু করে গোড়ালিতে ভর দিয়ে বসে প্রথমেই খুলে ফেলল আঙুলবিহীন দস্তানা জোড়া। তারপর কোমর থেকে ক্লাইম্বিং রোপটা খুলে নিয়ে গুটিয়ে নিল ধীরে সুস্থে। কাজের ফাঁকে সতর্ক নজর রাখছে কালো মানুষগুলোর দিকে। এবার অ্যাকশন। সবচেয়ে কাছের লোকটাকে টার্গেট করল জন। একটি আলগা পাথরে হেলান দিয়ে বসে রয়েছে লোকটি, সম্ভবত ওয়াচম্যান। চা কফি জাতীয় কিছুতে চুমুক দিচ্ছে টিনের মগ থেকে। নিচু হয়ে এগিয়ে গেল জন পা টিপে টিপে। পিছন থেকে বিপদ আসতে পারে দুঃস্বপ্নেও আশঙ্কা করেনি বোধহয় পাহারাদারটা। মুখের ওপর কঠিন একটা হাত এসে পড়ার আগে টেরটিও পেল না কিছু। চিৎকারের পথ রুদ্ধ। ঘাড় ও গলার সংযোগস্থলের নার্ভ সেন্টারে আর একটা হাতের তর্জনী আর মধ্যমার চাপ দিতেই সে অজ্ঞান হয়ে গেল বেচারা প্রহরী। সহজে আর ভাঙবে না তার ঘুমটা। 1 মিনিটের মধ্যেই অচেতন গার্ডের ইউনিফর্ম উঠে এলো জনের শরীরে। মাথায় চাপলো টুপিটা। চামড়া কালো ও চকচকে করার জন্য শুকনো এক ধরনের গ্রিজ মাখিয়ে নিয়েছে শরীরের অনাবৃত্ত অংশে। তারপরেও যতটা সম্ভব মুখের উপর দিয়ে রেখেছে ক্যাপের বারান্দা। রাইফেলটা কাঁধে ঝুলিয়ে আলগোছে বেরিয়ে এলো সে গার্ড পোস্ট থেকে। নিতে ভোলেনি মগটাও। ভালো মানুষের মতো ক্যাম্প এরিয়া থেকে হেঁটে চলেছে জন। লক্ষ্য ওই বিমানটা। এক জায়গায় দেখল
ঝোপের ছায়ায় গড়িয়ে নিচ্ছে একজন, বুকের ওপরে রাখা রাইফেলটা। পাশেই মাটিতে দাগ কেটে কি জানি খেলছে দুই বদমাইশ। রীতিমতো উপভোগ করছে খেলাটা। কজন উদ্দিধারীকে এগিয়ে আসতে দেখে মগসহ হাতলটা মুখের কাছে তুলে নিল জন। চুমুক দেওয়ার ছলে আড়াল করল চেহারাটা। একটুও সন্দেহ না করে পাশ কাটিয়ে চলে গেল লোকগুলো। সোমালি ভাষায় কথোপকথন কানে এলো জনের। সবার অগোচরে কয়েকটা পাইন ঝোপ পেরিয়ে পৌঁছে গেল সে প্লেনটার কাছে। চট করে একবার তাকিয়ে নিল পিছন দিকটা। না, কেউ ওকে লক্ষ্য করছে না। চলে এলো মুখ থুবড়ে পড়া এয়ারক্রাফটারের সামনের দিকে। একটা ফ্লেয়ার গান থাকার কথা ককপিটে। আছে কি? নাকি চলে গেছে টেরোরিস্টদের জিম্মায়? না, আছে জায়গা মতোই। বের করে নিয়ে গুজলো সেটা কোমরে, কাজে আসতে পারে পরে। তারপরেই অত গরমের মধ্যেও বরফ হয়ে গেল ও জমে। কৌতূহলী একজোড়া চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। পাইলট, বেঁচে আছে লোকটা। মিশ্র এক ধরনের অনুভূতি হলো জনের। কাজ বাড়ল আর কি, একটার জায়গায় দুটো। ওর বাঁদিকে গজ দশেকের তফাতে রয়েছে বৈমানিক। পরনে লাল কমলা ইউনিফর্মটাই পরিচয় নিশ্চিত করছে তার। কাঠের গর্দওয়ালা এক খাঁচায় বন্দি। মাটি থেকে ওপরে ঝুলছে খাঁচাটা কাঠের এক খাম্বার সঙ্গে। ঠোঁটের ওপরে আঙুল ঠেকিয়ে আওয়াজ করতে বারণ করলো জন পাইলটকে। আকারে ইঙ্গিতে জানতে চাইল কোথায় রয়েছে ওর কাঙ্ক্ষিত জিনিসটা। জবাবে নির্দিষ্ট তাঁবুটা দেখিয়ে দিল বন্দি। সামনে ওটা টহল দিচ্ছে একজন। দূর থেকে ভালো করে নিরিখ করল জন খাঁচাটা। একদিকের গড়াদের গায়ে হেলান দিয়ে বসে আছে প্লেন চালক। দাঁড়ানোর মতো যথেষ্ট উঁচু নয় ছাদটা। আঙুলের মতন মোটা রাশি পেঁচিয়ে আটকে দেওয়া হয়েছে দরজাটা। কাটা ছাড়া সম্ভবই না এটা খোলা। প্যান্টের পকেট থেকে ওর একান্ত বিশ্বস্ত সঙ্গীটি বের করল জন। আর্মি নাইফ। ধারালো ফলাটা বের করে নিয়ে দুই আঙুলে ধরল ফলার দিকটা। তারপর নিখুঁত মুন্সিয়ানায় হাতের ঝাঁকিতে খাঁচা বরাবর ছুঁড়ে দিল চাকুটা। একটা গড়াতে গিয়ে গেঁথে গেল ওটা। ব্যাস, নিজের ব্যবস্থা এবার নিজেই করে নিতে পারবে লোকটা। আবার সেই দুরু হৃৎকম্পন নিয়ে ক্যাম্প সাইটে ঘুরে বেড়ানোর ভান করা। সুযোগ বুঝে টুক করে চলে গেল জন তাঁবুটার দিকে। ঢোকার মুখটার সামনে এদিক ওদিক করছে টহলদার। জন রয়েছে ওর উল্টো দিকে। রাইফেলটা নামিয়ে রেখে তাঁবুর একটা গজাল তোলার চেষ্টা করলো খালি হাতে। শক্ত মাটিতে বেশ গভীরভাবে গাঁথা হয়েছে গজালটা, বেজায় টাইট। নিরুপায় হয়ে গোটা দুয়েক লাথি মারল গজালের গায়ে। হ্যাঁ, এবার কিছুটা ঢিলে হয়েছে খুঁটিটা। তাও পুরো শক্তি প্রয়োগ করেও তোলা গেল না সেটা। চিত হয়ে শুয়ে পড়ল জন। পিঠে ক্রুল করে ঢুকে পড়ল তাঁবুর মধ্যে। রাইফেলটাও টেনে নিল ভিতরে। সোজা হয়ে ঘুরে দাঁড়াতেই চক্ষু স্থির হয়ে গেল ওর জিনিসটা দেখে। 6 ফুট লম্বা, 12 ইঞ্চি মোটা ডায়ামিটার। হাঙরের মতো পাখনা রয়েছে শরীরে। খুনে হাঙলের শীতল ভয়ঙ্করত্বও বিচ্ছুরিত হচ্ছে যেন রূপালী ধাতব মিসাইলটা থেকে। অশুভ একটা অশরীরী প্রেতাত্মা যেন ভর করল জন ডিউকের ওপর। নিজের অজান্তেই ঢোক গিলল একটা। এই বোমটার জন্যই এত কিছু। লম্বা একটি স্ট্যান্ডের ওপর শুয়ে রাখা হয়েছে মারণাস্ত্রটা। হাঁটু ভেঙে বসে পড়ল জিনিসটার পাশে। শার্টের ঝুল উঁচু করে কোমর থেকে খুলে আনলো ট্যাপের সাহায্যে নিচে পড়া কাপড়ের চওড়া বেল্টটা। ছোটোখাটো হরেক রকম যন্ত্রপাতি গোজা ওর মধ্যে। একটা স্ক্রু ড্রাইভার তুলে নিল জন বেল্টটা থেকে। বিপজ্জনক জিনিসটা নির্দিষ্ট একটা প্যানেলের স্ক্রু খুলতে আরম্ভ করে দিল ওটার সাহায্যে। সবগুলো স্ক্রু খোলা শেষ হলে হাতের জিনিসটা দিয়ে চার দিয়ে খসিয়ে আনলো প্যানেলটা। দেখা গেল বড়সড় এক লাল বিন্দু নিশ্চিত মনে জ্বলছে ও নিভছে মিসাইলটার ভেতরে। চ্যাপটা মাথার আর একটা টুল বের করে নিল সে মাটিতে বিছিয়ে রাখা বেল্টের খোপ থেকে। হাতলটাও চ্যাপটা ওটার। ঠোঁটে ঠোঁট চেপে ঢুকিয়ে দিল যন্ত্রটা মিসাইলের উন্মুক্ত করে ফেলা একটা স্লটের মধ্যে দিয়ে। জায়গা মতো টুলটাকে স্থাপন করে মাপা একটানে আলগা করে ফেলল গোটা স্লটটাই। সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল টাইমার। 45 থেকে শুরু করে ক্রমেই কমে আসছে প্রতি সংখ্যা, প্রতি সেকেন্ডে। তাড়াতাড়ি স্লটটা নামিয়ে রেখে প্লায়ার্সটা হাতে নিল এবার টুলসের থেকে। বিন্দুমাত্র দেরি না করে
যন্ত্রটার ধারালো অংশ দিয়ে কেটে ফেলল টাইমারের সঙ্গে যুক্ত লাল তারটি। কিন্তু কই, বন্ধ তো হলো না কাউন্টডাউন। 40, 39, 38, 37। মহাবিপদ সংকেত ঘোষণা করছে সংখ্যাগুলো। ক্ষণিকের জন্য স্থবির হয়ে পড়ল জনের সমগ্র সত্তা। একটুও জোর পাচ্ছে না হাতে। চিকন ঘাম দেখা দিয়েছে কপালে। কি করবে এখন? কিভাবে অচল করবে ঘড়িটা? যে মুহূর্তে সবিরত ফিরল, মৃত্যু ঘড়ির অঙ্কটা নেমে এসেছে একেবারে 20 ঘরে। অন্ধের যষ্টি হিসাবে হাতে উঠে এলো একখানা জেমস ক্লিপ। ভাঁজগুলোকে সমান করে লম্বা তারে পরিণত করলো ক্লিপটাকে। 18, 17, 16, 15। একদিকে আয়ু কমছে টাইমারের, অন্যদিকে বেড়েই চলেছে যেন হৃদস্পন্দন। ফের বিশেষ কৌশলে বাঁকালো ও লম্বা তারটার একটা মাথা সর্বোচ্চ সতর্কতায় গুজে দিল ডিজিটাল সময়যন্ত্রটার একটা ফুটোতে। উত্তেজনায় কামড়ে ধরেছে ওপরের ঠোঁটটা। 13, 12, 11, 10। সন্তর্পণে তারটা আর একটু ভিতরে ঠেলে দিতেই ক্লিক করে একটা শব্দের সঙ্গে সাথে এসে স্থির হয়ে গেল সংখ্যা। পর মুহূর্তেই গায়েব হয়ে গেল টাইমারের ডিসপ্লে থেকে। যে লাল বিন্দুটা ঝলসাচ্ছিল এতক্ষণ, সেটা এবার সবুজ হয়ে এলো। ফোঁস করে ছাড়ল জন আটকে রাখার নিঃশ্বাসটা। বিশাল ভার নেমে গেছে বুক থেকে। এতক্ষণ গলার কাছে ঠেকেছিল যেন কলজেটা। আরও মিনিটখানেক পর বেরোলো জন তাঁবু থেকে। এবারের কাজটাই সবচেয়ে কঠিন। পালাতে হবে এখান থেকে। একা হলে সমস্যা ছিল না, কিন্তু বাড়তি একটা মানুষ জুটেছে ঘাড়ে। ইতিমধ্যে খাঁচার বাঁধন কেটে ফেলেছে পাইলট। তবে এখনই ওকে বেরোতে মানা করল ইশারায়। যেদিক দিয়ে পাহাড়ে উঠেছে তার উল্টো দিকে শখানেক গজ মতো দূরে মাঝারি উচ্চতার একটা পাইন গাছ পেয়ে গেল জন। খাঁচাটা থেকে অন্তত গজ 40 দূরে হবে গাছটা। বোল্ডারের আড়ালে থাকায় চোখে পড়ে না ক্যাম্প এলাকা থেকে। পাইনের একটা ডাল থেকে ঝোলালো জন রাইফেলটা, নলটা যাতে নিচের দিকে থাকে। সরু কিন্তু শক্ত এক ভাঙা ডাল ঢুকিয়ে দিল ট্রিগারের নিচ দিয়ে। তারপর একখানা রাবার ব্যান্ড এমনভাবে টান টান করে পেঁচালো মূল ডাল আর ভাঙা ডালটার সঙ্গে, রাবার ছিঁড়ে গেলে যাতে ট্রিগারের ভেতরের ভাঙা ডালটায় ট্রিগার হোলের ভেতর ঢোকানো ডালের চাপ পড়ে ট্রিগারে। এবার পুরো বাক্স দেশলের কাঠি দিয়ে আটকে দিল ব্যান্ডটার সঙ্গে। বারুদে আগুন ছুঁয়েই ছুটে এলো খাঁচাটার দিকে। মাথা নিচু করে আত্মগোপন করে রইল ঝোপের মধ্যে। অপেক্ষা করতে হলো না বেশিক্ষণ। 15 সেকেন্ডের মধ্যেই কাঠির আগুন স্পর্শ করলো ব্যান্ডটাকে। পটাং করে ওটা ছেড়ে যেতেই টাস টাস শব্দ করে পাথুরের মাটির বুকে গুলি বেঁধাতে আরম্ভ করলো অস্ত্রটা। ঢিল পড়েছে যেন বল্লার চাকে। আওয়াজটার উদ্দেশ্যে ছুটল সবাই অজানা শত্রুর মোকাবিলা করতে। হাঁক ডাক, খিস্তি খেউ আর গুলির একটানা শব্দে মুহূর্তের মধ্যে নরক হয়ে গেল জায়গাটা। এরই অপেক্ষাতে ছিল জন। ক্যাম্প এরিয়া ফাঁকা হয়ে যেতেই মাথা বের করল আড়াল থেকে। বিমান চালককে বেরিয়ে আসার সংকেত দিয়েই ছুটতে লাগলো মালভূমির কিনারার দিকে। খাঁচার দরজা খুলে লাফিয়ে বেরিয়ে এলো পাইলট। এদিকে দৌড় শুরু করতে না করতেই বেকায়দায় পড়েছে জন। সোজা সামনেই পড়ে গেছে এক নিগ্রোর। অন্যদের সঙ্গে যায়নি লোকটা, রয়ে গেছে ক্যাম্পেই। ভ্যাবাচাকা খেয়ে গেল সে কালো চামড়ার অপরিচিতকে দেখে। ধাতস্থ হওয়ার আগেই আবিষ্কার করল হাতের রাইফেলটা চলে গেছে অনাহুতদের হাতে। কুদুর এক প্রচণ্ড আঘাতে জ্ঞান হারালো বেচারি। পরবর্তী 10-12 সেকেন্ডের মধ্যেই জন আর তার পাইলট পৌঁছে গেল কিনারার কাছে। এবার প্রমোদ গুনল বইমানি, এ যে ডেড এন্ড। পড়ে যেতে যেতে সামলে নিয়ে তাকালো সে নিচের দিকে। কাঁপ ধরে গেল যেন বুকের ভেতরটায়। এর মধ্যেই টের পেয়ে গেছে বিচ্ছিন্নতাবাদীরা। ধোকা দিয়ে বোকা বানানো হয়েছে ওদেরকে। ধাওয়া করে আসছে ওরা রাগী বলতাদের মতো। বিধ্বস্ত বিমানটাকে ঘিরে কভার নিল খ্যাপা উগ্রপন্থীরা। শুরু হলো ঝাঁকে ঝাঁকে গুলিবর্ষণ। মাঝারি আকারের একটা পাথরের স্তূপের আড়াল নিয়ে মাথা বাঁচালো যুবকদ্বয়। ফুলকি ছড়িয়ে পাথরের গা থেকে চলটা উঠতে লাগলো গুলিগুলোর। কয়েক মুহূর্তের জন্য গুলি বৃষ্টি থেমে যেতেই চকিতে মাথা তুলেই গুলি চালালো জন পাল্টা।
চালিয়েই ডুব দিল আবার স্তূপটার পেছনে। জবাব আসছে ওদিক থেকে। রাইফেলটা তুলে দিল সে পাইলটের হাতে। বিরতি দিয়ে দিয়ে গুলি চালানোর অব্যর্থ রাখল বৈমানিক। এই ফাঁকে জামার ভেতর থেকে ছোট্ট একটা প্যারাশুটের প্যাক বের করে ফেলেছে জন। চটপট কাঁধে গলালো সেই প্যাকটা। ফ্লেয়ার গানটা মাটিতে রেখে মুঠোর সমান বড় একটা পাথর দিয়ে আঘাত করতে লাগলো আগ্নেয়াস্ত্রটার ব্যারেলে। কয়েক বাড়িতে প্রায় বুঝিয়ে দিল ব্যারেলের মুখটা। ব্যাস, হয়ে গেল রকেট থ্রাস্টার। ফুরিয়ে গেছে গুলি। একপাশে ছুঁড়ে ফেলল রাইফেলটা। এখন উপায়? আমি বললেই সামনে থেকে জড়িয়ে ধরবেন আমাকে বগলের নিচ থেকে, নির্দেশ ছাড়ল জন চিৎকার করে। ঠিক আছে। অবাক হলেও প্রশ্ন করল না পাইলট। পাথরের একটা চাই তুলে নিয়েই ছুঁড়ে মারল জন প্লেন সই করে। অস্ত্রধারীদের দৃষ্টি আর মনোযোগ ঘুরে যেতেই দাঁড়িয়ে পড়ল সে এয়ারক্রাফটের চালককে নিয়ে। এইবার কাল বিলম্ব না করে জনকে জাপটে ধরল পাইলট। লোকটার কাঁধের ওপর দিয়ে ট্রিগার দাবল জন রকেট থ্রাস্টারের। চ্যাপ্টা মুখটায় অ্যামিউনিশন এসে বাধাপ্রাপ্ত হতেই বিস্ফোরিত হলো ব্যারেল। বিপরীত প্রতিক্রিয়ায় ক্লিপের মতো ছিটকে পড়ল জড়াজড়ি করে থাকা দেহ দুটো। দ্রুত নেমে যাচ্ছে মধ্যাকর্ষণের টানে। প্যারাশুটে জিপ ধরে জন একটা হ্যাচকা টান দিল। কমলা রঙের বিশাল এক ব্যাঙের ছাতা গজিয়ে উঠল যেন ব্যাকপ্যাকটা থেকে। ভাসতে ভাসতে সরে যাচ্ছে ওরা পাহাড় প্রাচীর থেকে দূরে, আরও দূরে। পেন্টাগন, ওয়াশিংটন ডিসি। নীল উর্দি পরা এয়ারফোর্সের এক মেজর ব্যস্ত পায়ে হলওয়ে ধরে চলেছে ব্রিফকেস হাতে। একটা বাঘ ঘুরে দরজা ঠেলে ঢুকে পড়ল বড় এক ঘরে। নীল উর্দির ছড়াছড়ি এখানে। এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল মেজর পরস্পরের আলাপরত দুই ব্যক্তির দিকে। এদের একজন জেনারেল, অপর ব্যক্তিটি সিভিলিয়ান। ঘাড় ফিরিয়ে মেজরকে আসতে দেখলেন জেনারেল। কথা থামিয়ে তাকিয়ে রইলেন তার দিকে। এক্সকিউজ মি স্যার। উত্তেজিত স্বরে মুখ খুলল মেজর। মিস্টার জন ডিউ। ফিরে এসেছেন তিনি। কিছু বলতে যাচ্ছিলেন জেনারেল, মুখের কথা মুখেই থেকে গেল। আক্ষরিক অর্থেই চোখ দুটো কপালে উঠল জন ডিউকের সঙ্গে যুবকটিকে দেখে। ক্যাপ্টেন স্পাইক! কণ্ঠস্বর চড়ে গেল জেনারেল ট্র্যাম্যানের। ও মাই গড, মার্লিনও কি? হাস্যোজ্জ্বল চেহারাটা কালো হয়ে গেল বৈমানিকের। না জেনারেল। এপাশ ওপাশ মাথা নাড়ল। প্লেনটা ক্র্যাশ করে যাওয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলে মার্লিন। সে জ্ঞান আর ফেরেনি ওর। আর মিসাইলটা, ওটার কি হলো সেটা না হয় ওর মুখ থেকে শুনুন। চোখের ইঙ্গিতে জনকে দেখালো স্পাইক। চেহারাটা গম্ভীর জনের। চোয়াল ডলছে নির্দয়ভাবে। মিসাইলটা রয়ে গেছে ওখানেই। একটা হাত ভরে দিল জ্যাকেটের পকেটে। বিপজ্জনক পরিস্থিতিই বটে অবশ্য। বেরিয়ে এলো হাতটা পকেট থেকে। ট্রাকশন ইঞ্জিনটা যদি চালু করতে পারে তবেই। চারকোনা ধাতব একটা জিনিস তুলে ধরল জেনারেলের চোখের সামনে। ছোট্ট কিন্তু অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় এই বস্তুটি ছাড়া খেলনা এখন মিসাইলটা। ওয়েল ডান। খুশি আর সন্তুষ্টির ফোয়ারার মতো বেরিয়ে এলো ট্রটম্যানের মুখ দিয়ে। শুনলেন তো আপনারা? বললেন অন্য অফিসারদের দৃষ্টি আকর্ষণ করে। এক্ষুনি যোগাযোগ করুন অফিসের সঙ্গে। নেগোসিয়েশন বন্ধ করতে বলুন ওদেরকে। মিশন অ্যাকমপ্লিশড। আই রিপিট, মিশন অ্যাকমপ্লিশড। সম্মিলিত হাততালির আওয়াজে ছাদ উড়ে যাওয়ার উপক্রম হলো হলরুমের। এফবিআইতে জনের বর্তমান কর্মস্থলে পেটমোটা যেই ফাইলটা রয়েছে ওর নামে, বছর কয়েক আগে রেস্কিউ মিশনটার উল্লেখ রয়েছে ওতে গুরুত্বের সঙ্গে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গল্প আরও শুনতে আমার এই চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।